পানাগড়ে ৪২ ডিগ্রি, সিউড়িতে ৪১.৫ ডিগ্রি। চৈত্রের শুরু থেকেই গ্রীষ্মের দাপটে ব্যাটিং। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুষ্ক গরম আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই চৈত্রে বসন্তে লেশমাত্র নেই। বৈশাখ মাস আসার আগেই গরমে প্রাণ অতিষ্ঠ বঙ্গবাসী। বেলা বাড়তেই প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা আমজনতার। তবে এরই মাঝে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই স্বস্তির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টিপাতের ফলে কিছুটা তাপমাত্রা কমলেও সেভাবে তাপমাত্রার হেরফের দেখা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সুজিত কর। এই মুহূর্তে চাপ বলয় যেভাবে অবস্থান করছে তাতে এই ধরনের তাপমাত্রা পড়াটাই স্বাভাবিক। আমরা বহু আগে থেকে সতর্ক করছিলাম, যেটা সারা পৃথিবী ধরে জলবায়ু পরিবর্তন ঘটে যাচ্ছে, তার থেকে কোনোভাবে আলাদা নয় আমাদের এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ। কিন্তু সেই বিষয়টা যথোপযুক্তভাবে আমাদের যা গ্রহণ করা উচিত ছিল সেটা কিন্তু গ্রহণ করা হয়নি, এবং যার ফলে আলটিমেটলি এই ধরনের একটা সিচুয়েশনে এখন এসে আমরা উপনীত হয়েছি। এই তাপমাত্রা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। তাহলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকস্মিকভাবে হয়তো কিছুক্ষণের জন্য তাপমাত্রার একটু নিম্নমুখী অবস্থা দেখা গেল, পুনরায় আবার তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাবে এবং আবার কিন্তু একই অবস্থার মধ্যে আমরা চলে যাব। এবছর স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে প্রায় 1.85 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে এই তাপমাত্রা যদি আরো উত্তরোত্তর বৃদ্ধি ঘটে তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ পরিস্থিতি নেবে এবং অদূর ভবিষ্যতে বিশেষত এপ্রিল, মে এবং জুন এই যে মাসগুলো, এই মাসগুলোতে কিন্তু এটা একটা ভয়াবহ পরিস্থিতি নেওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শনিবার গরমের হাসফাসানি থেকে মুক্তি পায়নি কলকাতাবাসী। শনিবার কলকাতা শহরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। সারাদিনই গরমের যন্ত্রণা ভোগ করতে হয়েছে কলকাতার মানুষকে। গরমের মাত্রা তো বাড়ছে, বছর বছর দেখা যাচ্ছে গরমের মাত্রা বাড়ছে। তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণ তো পরিবেশবিদ বা আবহাওয়াবিদরা তারা বলতে পারবেন। কিন্তু এই গরমটাকে যদি রুখতে হয় বা গরমের সাথে যদি লড়তে হয়, সবার আগে দরকার হচ্ছে যে আমাদের যে বাইরে বেরোনোর টাইমিংটা সেটা সকাল বেলাতে আর বিকাল বেলার দিকে রাখা ভালো। থেকে বেশি যখন তাপপ্রবাহটা থাকবে সেই সময়টুকু চেষ্টা করা উচিত যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকা, ঠান্ডার শেষে থাকা। যত প্রায়োরিটি থাকুক না কেন আমাদের কাজের, কিন্তু সেখানেও এই নিজের প্রায়োরিটিটা যেন আমরা নিজেরা মাথায় রাখি। সুতির জামা কাপড়, হালকা জামা কাপড়, হালকা রঙের, এইটা পরিহিত হয়ে মানুষকে বেরোতে হবে। মানুষ যতটা কাজ করতে পারবে ততটাই করবে। ক্ষমতার বেশি কাজ করতে গেলে বিপদ আছে। তৃতীয়ত হচ্ছে পানীয় জল, যেখানে খনিজ পদার্থ বেশি সেই পানীয় জল পান করতে হবে। আর যে ফলে জলীয় প্রভাব বেশি সেই ফল সেবন করবে। অযথা ঝাল মশলা থেকে বিরত থাকা ভালো। আর তৃতীয়ত হচ্ছে ছাতা ব্যবহার করা। যারা বাইরে কাজ করছে, অর্থাৎ সাংবাদিক, জার্নালিস্ট, পুলিশের লোকেরা বা কর্মীরা, সাফাই কর্মীরা, তাদের মাঝে মাঝে শেডে আসা উচিত, আবার কাজ করা উচিত। এইভাবে যদি করতে পারে আর প্রচুর পরিমাণে জল এই যদি খেতে পারে তাহলে কিন্তু আমরা ঠিক থাকবো। নতুবা কিন্তু সমস্যা আছে, সমস্যার সম্মুখীন হতে পারে যে গরমটা পড়েছে। শনিবারের তাপমাত্রা: পানাগড়ের তাপমাত্রা 41.8 ডিগ্রি, পুরুলিয়ার তাপমাত্রা 41.5 ডিগ্রি, সিউড়ির তাপমাত্রা 41 ডিগ্রি, দুর্গাপুরের তাপমাত্রা 40 ডিগ্রি, নদিয়ার তাপমাত্রা 38 ডিগ্রি। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। রবি ও সোমবারে বৃষ্টিপাত হলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।